অনেকেই আসেন, তারা বলেন যে তাদের ডিমে অ্যালার্জি, কিন্তু ডিমের তো অনেক পুষ্টিগুণ। যদি ডিম না খেতে পারে তাহলে তার সেফ অল্টারনেটিভস কি হতে পারে? সেটা হতে পারে পনির, টোফু, যে কোনো রকম ডাল। তাহলে প্রোটিনটা সেখান থেকে পেতে পারলেন, যেটা আমরা ডিম থেকে পাই। এরপরে আপনারা, যেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই যেটা দেখা গেছে, ডিম কিন্তু একটা বাইন্ডার হিসেবে কাজ করে যখন আমরা কেক বেকিং করি। তো তার ফলে আজকে একটা ছোট্ট টিপ দেবো, সেটা হচ্ছে 1 টেবিল স্পুন ফ্ল্যাক্সিড পাউডার আর 3 টেবিল স্পুন যদি জল দেন, তাহলে কিন্তু একটা ডিম যতটা বাইন্ডিং দিতে পারে ততটা কিন্তু এটাতেও আপনারা কেককে বাইন্ডিং হিসেবে ইউজ করতে পারেন। প্লাস যারা এগলেস কেক বানাতে চান তারা কিন্তু এটা ইউজ করা যেতে পারে। আর বিশেষভাবে আমরা ডিম থেকে যেটা পাই সেটা হচ্ছে ভিটামিন বি 12 আর কোলিন। সেটা আমরা অ্যাভাকাডো থেকে পেতে পারি, বা কিছু কিছু সিরিয়ালস আছে যেগুলো এইগুলো ফর্টিফাইড করে বানানো হয়, তো সেগুলো থেকেও আমরা পেতে পারি। বা আমাদের তাহলে সেক্ষেত্রে আলাদা বাইরে থেকে কোনো সাপ্লিমেন্ট নিতে হবে যাদের ডিমে অ্যালার্জি বা যারা ডিম খান না। তো এভাবে করলে আশা করা যায়, আজকে কিছু হেলথ টিপস দিলাম যেগুলো আশা করা যায় আপনারা কাজে লাগাতে পারবেন। ভালো থাকবেন।